একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। আমরা শুধু আলবি করতেছি যে আলবির একটা শাস্তি হওয়া দরকার। মেয়েটারও দৃষ্টান্ত, হ্যাঁ এমন হাজারো আলবি আছে, তিথি আছে, এই জন্য তিথিরও একটা স্ট্রংলি শাস্তি হওয়া দরকার, যেন কোনো মেয়েরাই আলবিরা যায় কার কাছে। আমরা তো শুধু ওদের ব্লেম করি, যায় তো মেয়েদের কাছেই, তাই না? আমি নিজে সাফারার, আমারও একটা মেয়ে থাকে, এটা কিন্তু আসলে বলা না, ও যেমন ও সুইসাইড করছে দ্যাটস ওয়াই জানে। এরকম হাজারো ইকরা আছে যাদের কাহিনী আমরা জানি না। ইভেন আমি আমার নিজের মেয়ে, আমি সিঙ্গেল মাদার, আমার মেয়েকে নিয়ে আমি 6 ইয়ার্স ধরে আছি, এটা কেউ জানে না। এরকম হাজার হাজার মানুষ আছে যারা মেয়েরা আছে বলতে পারে না, অনেকে মারা গেছে, দ্যাটস ওয়াই ওদেরটা একদম হাইলাইট হচ্ছে, বা আমরা চাচ্ছি যে বিচার হোক, যে এমন দৃষ্টান্তমূলক একটা বিচার হোক, সরকারের দৃষ্টিতে যাক, যেটাতে কোনো মানুষ মেয়েরা এইভাবে সাফার না করে, কোনো মায়ের বুক খালি না হয়। আমরা শুধু রিজিকের কথা ভাবছি, ইকরাপুর একটা ছেলে, রিজিকের কি হবে, বাট ও তো ওর বাপ মার একমাত্র সন্তান, ওর কিন্তু কোনো ভাই বোন নাই। সো তাদের এখন কি অবস্থা, তার এখন কোন সিচুয়েশনে আছে, এটা তো কেউ দেখতেছে না, তাই না? আমরা শুধু রিজিকের দায়িত্বটা কে নিবে, সে কি করতেছে, কিন্তু তার তো ভাই বোন নাই। ইভেন তার যদি আরেকজন ভাই বোন থাকতো, তাদের আগলে হয়তো আন্টি আঙ্কেল বেঁচে থাকতো, এখন তাদের কি হবে? এই যে একটা অপূর্ণতা, এটা দুনিয়ার সব টাকা পয়সা ধন দৌলত, এটা দিয়ে কি আমরা কেউ কোনোদিন এই অপূর্ণতা ফিল আপ করতে পারবো? তার বাবা মার যে কষ্টটা, এটা কখনো সম্ভব কেউ দিতে পারবে? তার ইকরাপুর যেটা